হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় তার 52 পদে আমরা এরূপ দেখতে পাই। তখন তিনি তাহাদিগকে কহিলেন, এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বাহির করে। যে কেহ প্রভু যীশুকে বিশ্বাস করে আপনার জীবনে প্রভু ও উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করে, সে উদ্ধার পায়। পাপ ও পাপের পরিণাম থেকে উদ্ধার পেয়ে ঈশ্বর হইতে মেলমেলাপ পায়। প্রভু তাকে গৃহস্থ বলে, যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন জিনিস বাহির করে। নতুন ও পুরাতন জিনিসের মানে, বাইবেলে পুরাতন ও নতুন নিয়ম থেকে উপদেশগুলি শেখে তাদের মতো জীবন প্রভু যিশুর মহিমার জন্য যাপন করে। পুরাতন নিয়মে মানুষের পাপের কারণে নৈতিক পতন ও বিবেকের অশুদ্ধতাকে প্রকাশ করে। প্রভু যিশুর জন্ম, জীবন, মৃত্যুর কারণ এবং পুনরুত্থানের ভবিষ্যবাণী পবিত্র ঈশ্বরের ন্যায় প্রকাশ করা হইয়াছে। নতুন নিয়মে প্রভু যিশুর বিষয়ে ভবিষ্যবাণীগুলি পূরণ করা হইয়াছে। সুসমাচারের প্রচার, প্রভাব ও বিস্তার লাভ আমরা দেখতে পাই। পবিত্র শাস্ত্র বাইবেলে মনুষ্যকে প্রভু যিশুতে বিশ্বাস করার দ্বারা উদ্ধারপ্রাপ্তদেরকে বুদ্ধিমান বানায়। সম্পূর্ণ শাস্ত্র ঈশ্বরের প্রেরণার দ্বারা রচিত হইয়াছে ও উপদেশ, বোঝানো ও সংশোধনের ও ধার্মিকতার শিক্ষার জন্য লাভদায়ক, যেন ঈশ্বরের লোক সিদ্ধ হয় ও সমস্ত ভালো কাজের জন্য তৎপর হয়। আপনারাও প্রভু যিশুকে বিশ্বাস করার দ্বারা তার লোক হন বা তার জন হন। প্রভুর কাছে আমাদের এই বিনতি। তোমারি আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো।